আসবির আলা মা আসাবাক। সন্তানকে নিয়ে একদিন এক নবীর সাথে সাক্ষাতের জন্য বের হয়ে গেছে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে কয়েকদিনের সফর, লম্বা সফরে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে বের হয়ে গেছে সফরে। হাঁটতেছেন মরুপথ ধরে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে খেয়াল মনোযোগ দিয়ে শোনেন বাবা, যখন হাঁটতে হাঁটতে মরুপথে, মরুর পথ ধরে যখন হাঁটতেছেন মরুপথে, কিছু দূর যাওয়ার পরে সেখানে তার সন্তানের পায়ের মধ্যে একটা প্রাণী জন্তুর হাড় পায়ের ভিতরে ঢুকে গেছে, পায়ের পাতার ভিতর থেকে ঢুকে গেছে সন্তানের পায়ের ভিতরে। বীর যন্ত্রণার জ্বালা সহ্য না করতে পেরে সন্তান জায়গায় বসে পড়েছে। লুকমান আলাইহিস সালাম ভাবলেন হয়তোবা বেশি কোনো সমস্যা হবে না, বের করার চেষ্টা করলেন কিন্তু বের হয় না। একটা বিষাক্ত জন্তু জানোয়ারের হাড় লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের ভিতর দিয়ে ঢুকে গেল। ঢোকার পরে একদিন হয়ে গেল, তার শরীরে ওই পরিমাণের শক্তিও ছিল না যে সন্তানকে নিয়ে লম্বা সফরে নিজে বহন কইরা সন্তানকে সফর করবে, এই শক্তি তার ছিল না। তিনি মনে মনে চিন্তা করলেন এইখানে আমি তাবু গাইরা বৈশা পড়ি, যদি কোনো কাফেলা পাই তো তাদের সাহায্য নিয়া আমরা সেই এলাকায় পৌঁছাইব। লুকমান আলাইহিস সালাম একদিন 2 দিন অপেক্ষা করলেন। হাড় এতটাই বিষাক্ত ছিল যে পায়ের মধ্যে ঢোকার সাথে সাথে পা পছন ধরে গেছে, পা পছন ধরেছে, গন্ধ আসতেছে বিচ্ছিরি, বিষাক্ত জ্বালা যন্ত্রণা সহ্য করা অসহনীয় হয়ে পড়ে গেছে। পায়ের গোস্ত খসে খসে পড়তে শুরু করেছে 2 দিনের মধ্যেই। এতটা বিষাক্ত হাড় পায়ের মধ্য দিয়ে ঢুকে গেছে। আর লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করতেছে, আসবির আলা মা আসাবাক, হে সন্তান বিপদের সময় সবরকারী হও, ধৈর্য হারা হয়ো না, ধৈর্য হারা হয়ো না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায় কিন্তু কোনো ধরনের কোনো কাফেলা পায় না, পায়ের অবস্থা ভালো না, সন্তানের অবস্থা বড়ই নাজেহাল হয়ে পড়েছে। লুকমান আলাইহিস সালাম মরুপথে, মরু প্রান্তরে বড় অসহায় হয়ে পড়েছে, মুসিবতের মধ্যে পড়ে গেছে। লুকমান আলাইহিস সালাম রাতের বেলায় সন্তানকে তাঁবুর মধ্যে রাইখা নিজে তাঁবুর মধ্যে সিজদায় পড়ে গেছে, মালিক ও আল্লাহ, আজকে মরুপথে অমুক নবীর সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ লাভের জন্য যাইতেছি। ও আল্লাহ, আমি পিতার কান্দে সন্তানের লাশ উঠায়া দিও না গো আল্লাহ। সন্তান তো অসহনীয় সহ্য করতে পারতেছে না, অসহনীয় ব্যথা ভোগ করতে পারতেছে না, সন্তান সহ্য করতে পারতেছে না। পায়ের অবস্থা আস্তে আস্তে বড় বেহাল হয়ে পড়তেছে, পায়ে পচন ধরে গেছে। লুকমান আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহকে ডাকতেছে, ও গো আল্লাহ, বাবার কাঁধে সন্তানের লাশ বড় বোঝা মনে হয়। ও আল্লাহ, এই মরু প্রান্তরে আমার আশেপাশে কেউ নাই, আপনি কি আমায় বিপদের মধ্যে ফেলে দিলেন আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই। ও আল্লাহ, আমার সন্তানকে আপনি সুস্থ করে দেন। সিজদায় পড়ে বলতেছে, হঠাৎ করে তাঁবুর মধ্যে দেখতেছে একজন নুরানি চেহারার মানুষ তাঁবুর মধ্যে আস্তে আস্তে করে ঢুকতেছে। যখনই ঢুকলো, নুরানি চেহারার মানুষটার কেউ নয়, ওহী আদেশকারী নবীদের ওস্তাদ জিবরাইল আমিন ওই গুহার মধ্যে, ওই তাঁবুর মধ্যে ঢুকে ওই সন্তানের সামনে বৈশা পড়েছে। সুবহান।
ঢুকে বলতেছে, হে সন্তান তুমি কেমন আছো? সন্তান ছোট্ট মানুষ কি সুন্দর করে জবাব দিতেছে শোনেন। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ধৈর্য হারা হয় নাই, সন্তান হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে। জিবরাইল আমিন বলতেছে, আমি হলাম জিবরাইল আমিন, আমি হলাম ওহী প্রত্যাদেশ আননকারী, নবীদের কাছে ওহী নিয়ে আসা বহনকারী আমি জিবরাইল। আমি তোমার বাবা সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহর কাছে বলছে আল্লাহ আমাকে তোমার সাহায্যকারী হিসাবে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। সন্তানের ক্ষত স্থানে জিবরাইল আমিন হাত লাগায়া দোয়া করে দিল। অটোমেটিক হাত লাগানোর সাথে সাথে জিবরাইল আমিন হাত লাগানোর সাথে সাথে জিবরাইল আমিনের হাত স্পর্শ করার সাথে সাথে লোকমান আলাইহিস সালামের সন্তানের ক্ষত স্থান আগের মতো ভালো হয়ে গেছে, আগের চেয়েও ভালো হয়ে গেছে। জিবরাইল আমিনকে প্রশ্ন করতেছে, সন্তান প্রশ্ন করতেছে, ইয়া জিবরাইল আরবতা ওয়ালাদ আনা ইয়া জিবরাইল। জিবরাইল বলতেছে আমি জিবরাইল। বলতেছে আপনি কেন আমাদেরকে এত বড় সাহায্য করলেন? তিনি বিদায় হওয়ার আগ মুহূর্তে বলে গেলেন যে তোমরা যেই নবীর কাছে দেখা করতে যাইতেছো, যেই নবীর উদ্দেশ্যে রওনা হয়েছো, ওই নবী যেই এলাকায় আছেন ওই এলাকার মানুষগুলো নবীর সাথে বেয়াদবি করেছে। এই জন্য আল্লাহ তাআলা নারাজ হইয়া ওই এলাকার মধ্যে 2-3 দিন যাবৎ পাথরের বৃষ্টি দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এই মরুপথে ছোট্ট একটা বিপদ দিয়ে আটকায়া রাখছে, যেতে করে তোমরা ওই যে বৃষ্টি পড়তেছে গজবের বৃষ্টি, পাথরের বৃষ্টি, নবীর সাথে অবমাননার কারণে, অপমানের কারণে ওই বৃষ্টির কবলে যেন তোমরা না পড়ো। এই জন্য আল্লাহ তাআলা ছোট বিপদ দিয়া তোমাকে, তোমার বাবাকে এই মরু প্রান্তরে আটকে রেখেছে। এজন্য মাঝে মাঝে ছোট বিপদ দিলে আমরা নিরাশ হব না। আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ দিয়ে অনেক বড় বিপদ কাটিয়ে দেয়। লোকমান হাকিম কিন্তু এই যে বিষয়টা জানতো না, কিন্তু ওই যে নবীর সাথে দেখা করতে যাচ্ছে, ওই নবীর সাথে ওই এলাকার মানুষের সাথে অপমান হয়েছে, নবীজিকে অপমান করেছে, নবীকে খারাপ বলেছে। এজন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে ওই এলাকায় পাথরের বৃষ্টি বর্ষণ করেছে।